বলুন তো এটা কী দিয়ে বানানো? অনেকেরই অপছন্দের সবজি সেই বেগুন দিয়ে। চলুন সেই বেগুনকেই আজকে একটু সুস্বাদু করে নিই। বেগুনগুলো প্রথমে ডুমো ডুমো করে কেটে একটু ঘি গরম করে ঘিয়ে ভালো করে ভেজে নিই। সাদা তেলেও ভাজতে পারেন, কিন্তু ঘি দিয়ে ভাজলে বেগুনটা বেশ একটু স্বাদটা অন্যরকম হয়, ভাল লাগে বেশ, আর গন্ধটাও বেশ ভালো লাগে। বেগুন হালকা ভাজা হয়ে গেলে তাতে হলুদ দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। আর অল্প করে লবণ দিলাম, বেশি লবণ দেবো না। বেগুন ভাজা হয়ে গেল, এবার সেই বেগুনগুলো তুলে নিয়ে সেই কড়ায় অল্প করে একটু ঘি দিয়ে তাতে দুখানা ডিম দিয়ে ভালো করে নেড়ে একটু ঝুরি বানিয়ে নিলাম। যদি ডিম না দিতে চান সেক্ষেত্রে পনির দিয়েও এটা বানাতে পারেন, ছোটো ছোটো করে কাটা পনির দিয়েও খুব ভালো লাগবে এটা। ডিমের ঝুড়িটাও তুলে রাখলাম। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি হালকা নাড়াচাড়া করে তাতে ডুমো করে কাটা রসুন দিয়ে ভাজতে থাকলাম। পেঁয়াজ রসুন ভালো ভাজা হয়ে গেলে এতে এবার লঙ্কা কুচি দিয়ে নাড়তে থাকলাম। এবার কিছুটা পরিমাণ মতো সস, যতটা আপনার দরকার, দিয়ে তাতে টমেটো সস দিলাম এবং সয়া সস দিলাম, দিয়ে পুরোটাই ভালোভাবে কষতে থাকলাম। মশলা ভালো মতো কষা হয়ে গেলে তাতে সেই ডিমের ঝুড়ি আর ভাজা বেগুনটা দিয়ে হালকা হাতে নাড়তে থাকলাম। বেশি নাড়লে হবে না, তাহলে বেগুন ঘেটে যাবে। বেগুনের খোলার থেকে খোসা থেকে যেন বেগুন ছাড়িয়ে না যায়। ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম হালকা আছে। বেগুন বেশ ঝুরঝুরো মতো হয়ে গেলে এবার তাতে 1 চামচ মধু আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আবার একটু হালকা নেড়ে ছেড়ে নিলাম এবং তাতে লাল লঙ্কা কুচি দিয়ে দিলাম, দিয়ে চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ বাদে নামিয়ে নিই। ব্যাস তৈরি হয়ে গেল সেই অপছন্দের বেগুনের একটা নতুন রূপ, যেটার নাম হতে পারে এগ চিলি ব্রিঞ্জাল। অবশ্যই সেটা আমার মেয়ের নাম দেয়া। আর যে বেগুন ভাজা ছাড়া কিছুই খায় না, সেও আজকে খেয়ে নিল গরম ভাত দিয়ে এগ চিলি ব্রিঞ্জাল। একদম অন্য স্বাদের বেগুনের এই পদটি আপনারাও একবার বাড়িতে রান্না করে দেখতে পারেন। আশা করি দারুণ লাগবে খেতে।